হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আর এই ভিডিওটা রথযাত্রার দিন করেছি, তো ওই জন্যই বলছি শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানাই সবাইকে। তো চলো, মামাম সোনা দেখতেই পাচ্ছ এখানে খেলছে। পুতুলকে প্যান্টটা পরাতে পারলো না ঠিকঠাক করে, যা হোক করে কোনো রকমের পরালে। একটা প্যান্ট পরানো ছিল, ফুল প্যান্ট, সেই প্যান্টটাকে খুলে দিয়ে ও আবার একটা নিজের ছোট্ট প্যান্ট পরিয়ে দিল। দিয়ে কি আদর করছে পুতুলটাকে। পুতুলটা একদম দেখো ছোট্ট বেবি যেরকম হয় সেরকম বেবিদের মতনই দেখতে। আমার মেজো সোনা খুব কাঁদতো ছোট্টবেলায়, আমার একটা ভাই চাই ভাই চাই করে কাঁদতো। তার জন্য ওর বার্থডেতে এটা কিনে দেওয়া হয়েছিল যখন 2 বছর বয়স তখন। তো ওর পুতুলটাই এখন মামাম সোনার কাজে লেগে গেল। কি মানে কপাল না! আমি কখনো ভেবেছি যে আবার আমার বেবি হবে? প্রথম বেবি না হওয়ার পরে সেকেন্ড বেবি, তারপরে কেউ তো ভাবেই না, না? তো সত্যি কথা বলতে কপালে ছিল, আবার একটা বেবি হয়ে গেল। তো যা দেখছো পুতুলগুলো টুকিটাকি মানে পুতুল ওরও আছে, ওর দিদিভাইয়েরও আছে। তো যত্ন করে রাখা হয়েছে। ও সেরকমভাবে খেলতো না। ও বিছানায় বলতো মাম্মি সবসময় সাজিয়ে রেখে দাও। ওই মেয়েও, আমার বড় মেয়েও তাই, ও তাই। তাই 3 মেয়েই এরকম হয়েছে। এ একটু খেলছে যেহেতু, এ একটু পুতুল টুতুল ভালোবাসে। সবথেকে বেশি যদি ভালোবাসে কেউ পুতুল, আমার এই পুচকু সোনা। তাই জন্য খেলছে। আর আমি বসে বসে বলছিলাম পুতুলটা তোমার ছদ্দি ভাইয়ের। বলছে কি আমার না? আমি বলছি না, ছদ্দি ভাইয়ের। তো এই বলতে বলতে যাই হোক, ও খেলছিল, ভালো লাগছিল দেখতে, একা একা কী সুন্দর খেলছে, তার জন্য ভিডিও করে নিলাম। তারপরে ঘরে এসে বিছানাপত্র গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এই যে এখন হচ্ছে আলু ভাজা করে নিয়েছি। এখন একটু আলু ভাজা আর মুড়ি খাবো। কী খাবো বুঝতে পারি না বন্ধুরা, কী খাবো? একটু দই মুড়ি খাবো, এই খাবো এই খাবো, কিছুই ভেবে উঠি না। দই খেলে আবার কেমন গাটা গুলিয়ে উঠবে। তার জন্য এই যে দেখো এনাকে দিয়েছি, মুখটা কেমন করছে, কি বলছে জানো? ভাল লাগে না। আমি যে ভাল লাগে না যদি খাবার হতো তাহলে তো খেতে পারতিস, ভালো লাগে না বলে তো কোনো খাবার নেই। তাই তোকে এখন আলু ভাজা মুড়িটাই খেতে হবে, খেয়ে নে কষ্ট করে, মুখ বন্ধ করে। তারপরে আমি বলছি ভালো করে মাখালে তো খেতে ভালো লাগবে। বলছে তুমি আমাকে মাখিয়ে দাও। তো কেমন করছে দেখো মুখটা, যেন মানে কি না কি খাবার দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওই খেয়ে নিল ও, আমিও খেয়ে নিলাম। আর মেজো সোনা আজকে পড়তে গেছে। আজকে তো রথের জন্য ছুটি স্কুল, তার জন্য সকালে পড়া ছিল, পড়তে গেছে, এক্ষুনি চলে আসবে। আর আমি চলে এসেছি এখানে এই যে মেশিনে কাছা। বারান্দায় আগে, নিচে বারান্দার দিকটায় মেশিনটা ছিল, তোমরা দেখেছিলে আমার যারা যারা ব্লগ দেখো। তো বারান্দায় ছিল, এখন সেইটাকে নিয়ে ওপরে নিয়ে এসেছি। আর এই মেশিন ওপরে থাকবে না যদিও, ছাদে চলে যাবে। যখন ছাদে সেট টেট হয়ে যাবে তখন ছাদে মেশিন তুলে দেবো। মানে ছাদে জায়গা করা আছে, কিন্তু এখন আপাতত কোথায় রাখবো? তার জন্য ভাবলাম হ্যাঁ, আমাদের দোতলার বাথরুমটা বেশ বড় হয়েছে, সেরকমভাবে কেউ এখনও ইউজ করা হয় না। তার জন্য ভাবলাম ওখানেই দিই। তাই ওই যে বড়মশাই পড়েই ছিল এতদিন খুলে। আসলে যেইখানে যেই বারান্দাটায় মেশিনটা ছিল ওই বারান্দায় মেশিনটা থাকতো, কাচাকুচা হতো। ওই জল না একটু কুয়ো থেকে মানে কোনোভাবে ওই পাশে বাড়িতে আর কি জল যেত, সেই নিয়ে ঝগড়া অশান্তি হয়েছে। তাই জন্য বড়মাসিকে বললাম তুমি বন্ধ করে দাও ওই কুয়োটা। ওই বন্ধ করে দিল, দিয়ে আর এখন তাহলে কোথায় জলটা বেরোবে বলো কাচাকুচি? তার জন্য পড়েই ছিল। তারপর এখন বর্ষাকাল পড়েছে, একটু দেখবে কাচাকুচি করে ড্রাই করে মেললে জামাকাপড় হাওয়া দিলেও শুকিয়ে যায়। তার কারণে বড়মশাই এই তুলে মানে এখন এইখানে দিয়েছে। তারপরে মুড়িটা খেতে খেতে আমি এসে কাজগুলো করছিলাম, কাচাকুচি হয়ে গেছে, সব মেলে দিয়ে এসে এখন এই যে স্নান করতে চলে এসেছি। আমার স্নান হয়ে গেছে, মেশিনে কিছু জামাকাপড় ছিল সেগুলো আর কি একবারে নিচ্ছি। আর স্নানটা করলে না বন্ধুরা কি আরাম লাগে। কাচাকুচিটার জন্য একটু দেরি হয়ে গেল, সব মেলে দিয়ে এসে গুছিয়ে নিয়েই আর কি স্নানে ঢুকেছিলাম। তো স্নানটা আমি বড় বাথরুমেই করে নিলাম, মানে এই বাথরুমেই, নিচেরটায় আর গেলাম না যেহেতু এখানে মেশিন কিছু জামা কাপড় ছিল তার কারণে। তো তারপরে এই যে কানের টানের খোলা ছিল, আমি রোজ রাত্রে কানের খুলে শুই, কারণ আমি কানের পরে শুতে পারি না কেন কে জানি, আগাগোড়ায়, বিয়ের আগেও তাই, বিয়ের পরেও তাই। তো ওই জন্য উঠে সকালে কানের পরে নিই, তো আজকে পড়তে ভুলে গেছি। তারপরে এই যে স্নান টান করে এসে এখানে দেখো
আজকে তো আমাদের নিরামিষ, বৃহস্পতিবার নিরামিষ খাই। তো এই যে পনির এনেছে বড়মশাই, আর ওদিকে ঢ্যাঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি। স্নান করে এসেই তাড়াতাড়ি করে নিয়েছি। ঢ্যাঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। এবার এই পনিরটা করলে হয়ে যায়, আর কিচ্ছু রান্না করব না। একটু ঝোল ঝোল করে পনির করব। আমার পনির খেতে খুব একটা ভালো লাগে না, তাই বলেছি অল্প করে আনতে, কিন্তু এখানে অনেকটাই পনির নিয়ে এসছে। বড় মেয়েরাই খেতে ভালোবাসে, ঘরে আর কেউ পনির খায় না। আর বড়মশাই নিলে বলবে 2 পিস দাও, এই রকম। তো যাই হোক, 2 পিস থেকে 3 পিস খাবে বড়মশাই, আর পুচকুসোনাকে জোর করে খাওয়াই। ছোট মানুষ, সব রকম অভ্যাস করানো ভালো। আমাদের ভালো লাগে না বলে ওর তো ভালো লাগবে না তা তো না, ওকে চেষ্টা করতে হবে খাওয়ানোর। যদি না খায় কিন্তু তারপর দেখি আমার মেয়ে এখন, আর আমাদের বড় মেয়ে কীরকম বলো তো, বলবে পনিরটা একটু কড়া কড়া লালচে লালচে করে ভাজতে, আর ভাজলে তাহলে খেতে ভালো লাগে। তো যাই হোক, ওর সাথে সাথে ওই জন্যই পনিরটা ও খায় বলে ঘরে পনিরটা নিয়ে আসে। আগে তো পনির আনতোই না, ভালোবাসি না বলে। আমি বললাম নিয়ে আসো, আমরা খাই না বলে মেয়েদেরকে অভ্যাস করাতে হবে। আর মেজো সোনা তো নিতেই চায় না, জোর করে 1 পিস দিই, তারপরে ভুল করে দিয়ে তখন বলি কি মা আলুর সাথে পনিরটা চলে গেছে। কি করবো বল মানা, খেয়ে নে, এরমভাবে মেয়েদেরকে খাওয়াই। তো কি করব, তারপরে দেখো ভাজাটা করেছিলাম, আর বলো না, সকালের আলু ভাজাটা বসিয়ে দিয়ে তো অনেক কাজ করছিলাম, ব্যাস পুড়ে গেছে কড়াটা, ওই জন্য একটু কালচে হয়ে আছে। তো এখানে অল্প করেই ভেন্ডি ভেজে নিয়েছি, কারণ অনেক ভেন্ডি না পচে গেছে, ফেলে দিয়েছি। তো তারপরে এই যে দেখো তরকারি রেডি একদম। ঝোল ঝোল করে একটু করব, কারণ একটা তরকারি যেহেতু খেতে হবে, বড় করেই করেছি। ওবেলারও থাকবে, এবেলারও থাকবে। ওবেলায় দরকার হলে একটু অন্য কিছু বানিয়ে সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো ভাতে, তাহলে হয়ে যাবে। আর ডাল সিদ্ধ দিলে দিয়ে দেবো। তো যাই হোক, ওই জন্য ঝোল ঝোল করে একটু পনির কষি, নাহলে মাখা মাখা করি। আর এখানে দুধটার কথা মনে ছিল না, কিছুক্ষণ হয়েছে দুধটা বের করে আর কি কেটে রেখেছি। তো ঠান্ডা কাটুক, তারপরে আমি আর কি বসাবো। আর এখানে দেখো বৃষ্টি নেমেছে, জামা কাপড়গুলো যেন ওখানে তুলে রেখেছি। তো আরও আবার মেলতে হবে, এখনও ভিজে ভিজে আছে। তো বৃষ্টিটা হচ্ছে বলে তা থাক। তারপরে হলে গামছাটা যেহেতু ভিজে ছিল, ওই জন্য ওখানে মেলেই রেখেছি। ভিজে গামছা বলে আর তোলা হয়নি। তো এখন এই যে মাথায় তো গামছাটা ছিল, এবার ধুয়ে মেলেছি ভিজে, আর এখন চুলে এখনও ভিজে আছে, আর আমার অসহ্য লাগে ছাড়তে, তাই জন্য ভিজে চুল আবার একটা কী করলাম, সুতির এই ওড়নাটা ব্যবহার করি না, এই ওড়নাটা খুব সফট, ওই জন্য মাথায় দিই আমি। তো এই যে এখন দেখো আকাশটা কি সুন্দর লাগছে, এত ভালো লাগছে কি বলবো। তো এই যে আকাশ পরিষ্কার হয়ে গেছে দেখো। তো ভাবছি জামা কাপড়গুলো দেবো কি দেবো না, খেতে বসবো যেহেতু, যদি বৃষ্টি চলে আসে, দোনো মনো মন করি। আমার আমার বড় মেয়ে আমাকে কি বলে জানো বন্ধুরা, তুমি ওই মানে রোদ হলে তুমি মানে লোভ সামলাতে পারো না, এক গাদা কাচবে আর খালি জামা কাপড় মেলবে আর তুলবে বৃষ্টি হলে। আমি বলছি বর্ষাকাল মানেই এই বৃষ্টি এই রোদ, তাই বলে জামা কাপড় শুকাতে হবে না? ভাড়া বাড়িতে যখন ছিলাম, বাড়ির সামনে বর্ষাকাল হলে বন্ধুরা হাঁটুর নিচ অব্দি জল ছিল। এখানে এসেও জল ভোগ করছি, তখন উঠোনে জল থাকতো, অনেকটা করে জল। এই জলের মধ্যে গিয়েও জামা কাপড়গুলো মেলেছি কষ্ট করে, সেইভাবেই শুকিয়েছি, তুলছি মেলছি তুলছি মেলছি। তাই আমি মেয়েকে বললাম, আমাকে দেখিস নি, এখন নিজেদের বাড়িতে এসে গেছি, এখন তো আরও কোনো ব্যাপারই নেই, তোর বাবা পাকা করে দিয়েছে। তারপরে দেখো আর মানে পেলাম না, যেহেতু রোদটা বেশ গায়ের জোরে উঠেছে, তার জন্য আর বলি না, এ করে লাভ নেই, বৃষ্টি নামলে ওই খেয়ে হাত খেতে খেতেই আসবো তুলতে। রোদ উঠেছে, সব মেলে দিয়েছি টান টান করে। তো মেলে দিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করে নিই। তারপরে এখন দেখো সন্ধ্যার সময়, এখন সোনাইকে দুধ দিয়েছি, এই যে দুধ খাচ্ছে। দেখেছিলে তো, দুধটা রেখে দিয়েছিলাম ঠান্ডা কাটতে কাটতে, অনেকটা বেলা হয়ে গেছিলো, তারপরে জাল দিয়েছি প্রায় 3টে নাগাদ। তো এই যে এখন আমার বরমাসি এসে গেছে, আর ওর বাবা আসলে দরজাটা কেউ খুলতে দেবে না, ওই খুলবে। আগে তো ডাকতো আমাকে, এখন মেয়েদেরকে ডাকে। তো যাই হোক, সোনাই বলে ডেকেছে, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আমি যাচ্ছিলাম, বলে তুমি যাবে না মাম্মি, আমি যাবো। তারপরে এই যে বড়মাস একটু মিষ্টি নিয়ে এসছে, আজকে বৃহস্পতিবার, আর আমি তো পুজো দিতে পারবো না, তাই জন্য দেওয়া হয়নি। তাই বড়মশাই বললো ফুল টুল কোথাও পাইনি, কি জানি আজকে রথের জন্য কি ফুলের দোকানগুলো সব বন্ধ, আগের দিন কিনতে পারিনি, কিসের জন্য ভাবলাম সকালে কিনবো, তো সকালেও পাইনি, আসার সময় এখনও পেলাম না, তাই মিষ্টি কিনে এনেছে, ওই দিয়ে পুজো দেবো। তারপরে এই যে মেজো সোনার স্কার্ট একটা করে এক্সট্রা না কিনলে হয় না, বর্ষাকালে কাচলে না ভিজে থাকে, তাই জন্য ওর বাপি আবার এক্সট্রা
এই স্কার্ট আর একটা টপ নিয়ে আসলো। টপ বলছি, শার্ট। স্কার্টটা নিয়ে আসেনি, এটা টিউনিক টাইপের ছিল, একদম নতুন কেনা হয়েছে। ওর বাপি জানে না জানে টিউনিক আছে পদ্মমণিতে, যখন আর কি মানে আমাদের স্কুলে যখন গেছিলো মেয়ের স্কুলে, দেখছে সবাই মানে এরকম টিউনিক টাইপের পরে আছে, তাই কেনা হয়েছিল। তারপরে দেখছে না টিউনিক চলবে না, স্কার্ট আর শার্ট। তারপরে আবার তাই বললাম নতুন একদম, তো তাই এটা দাদাটার কাছে দিয়ে ঠিক করে নাও। তাই আমি বললাম স্কার্ট বানিয়ে নাও। তাই যেই দাদার কাছে আর কি আমরা দর্জির দোকানে দিই, সেই দাদার কাছ থেকেই স্কার্টটা করিয়ে নিয়ে এসছে, একদম নতুনই জামাটা। তো স্কার্ট আর শার্ট পরে, তো এক্সট্রা না হলে হয় না, তাই শার্টটা একদম নতুন কিনে নিয়ে এসছে, আর ওই যে স্কার্টটা করে দিয়েছে, একদম নতুন হয়ে গেল। দুটো করে সেট থাকলে খুব ভালো হয়। এই স্কুলেও যখন পড়তো আগের স্কুলে, তখনও দুটো করে ওর মানে ইউনিফর্ম ছিল। তো সবারই দুটো করে থাকা ভালো, কারণ বর্ষাকালে ভিজে থাকলে লাগে পড়তে, তো তার কারণে। তো ওইদিকে বড়মশাই পুজো টুজো দিয়ে নিল এসে, ফুল পায়নি তো কিচ্ছু করার নেই। তো ওই জন্য একটু জিলিপি নিয়ে এসেছিলো, আমাদের ঘরে জিলিপি সেরকম কেউ খায় না, তাই বেশি আনেনি। জিলিপি নিয়ে এসছে, আর ওই কি লাল মিষ্টি নাকি ওই মিষ্টি নিয়ে এসেছিলো, পান্তুয়া। তো ওই দিয়ে পুজো দিয়েছে। আমি বললাম তোমার পুজো দেওয়া হয়ে গেছে? বলছে হ্যাঁ। তা আমি ওদিকে এসে চা করছি, আর এদিকে দেখো চা কিন্তু হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। একটু পাঁপড় ভেজে নিচ্ছি, বড়মাসিকে আসার সময় বলেছিলাম হাতে করে পাঁপড় নিয়ে আসবে। বলে কেন? আমি তো ভাবলাম তুমি পাঁপড় ভেজে রেডি করে রেখেছো, আমি গিয়ে শুধু খাবো। বলে হ্যাঁ তুমি পাঁপড় এনে রেখেছো তো তাই। তো বললো আগের দিন আনিনি না, আগের দিন অনেক বাজার করে এনেছে, আমি বলতে ভুলে গেছি, আমার বড়মাসের কোনো দোষ ছিল না। তারপরে এই যে এখন চা আর পাঁপড় ভাজা খাওয়া হবে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। নিয়ে তারপরে সোনাইকে আর পড়তে বসাতে হবে, কারণ ও ওকে এখন পড়তে নিয়ে যাই না, পড়তে দিয়েছি। ও বাড়িতে এত বদমাশি করে, পড়তে চায় না বলে, তার জন্য মেজো মেয়ে যার কাছে পড়ে তার কাছেই পড়তে দিয়েছি। তো প্রচুর বদমাশ, কিন্তু ওখানে পড়ছে, সবার মাঝে তো পড়ছে, কিন্তু এত কাদা জল, তার জন্য বলেছি বর্ষাকালটা বাদ দিয়ে ওকে আবার নিয়ে যাবো, কারণ আমাদেরই ঘরে পড়াতে হবে। আমার বড়মশাই দেখো একটু গরম বেশি, তো এসি চালানো হয়নি এখনও, ফ্যান চলছে, তার জন্য এই যে খালি গায়ে রয়েছে, কিছু মনে করো না। আর এই যে বলছে আমি এখন পাঁপড় খাচ্ছি, আমার বড়মাসে বলছে এইটুকু ভেজেছো? কতক্ষণে ভেজে এনেছি। বলছে এইটুকু ভেজে এনেছো পোষায়? তা বিস্কুটও নিয়ে নিই, পাঁপড় ভাজা দিয়ে লিকার চা খাওয়া হচ্ছে। আর মেজোজনকে বললাম এবার বইটা রেখে যাবি, হাত ধুয়ে আসবি, ও একটু খেয়ে খাবে। ওকে বলেছিলাম দুধ বিস্কুট খেতে, ও খাবে না। পড়ে এসেছে, পড়ে এসেই বলছে না তোমরা যা লিকার চা করেছো সেই লিকার চা খাবো, আর পাঁপড় তো খাবোই, এরকম করে বলছে। আমি ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।